যে ভালোবাসা মিথ্যা দিয়ে শুরু হয় সেই ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পায় না। কারণ মিথ্যা দিয়ে যে ভালোবাসা শুরু হবে সেটাকে আপনি পূর্ণতা কিভাবে করবেন? সারাক্ষণ দেখবেন আপনাকে এমন এমন কিছু অভিযোগ দিবে, এমন এমন এক্সকিউজ দেখাবে যে আপনার এই ভিতরেই তিক্ততা ধরে যাবে একটা সময়। হয়তো প্রথম প্রথম ভালো লাগবে। বর্তমান জেনারেশনে হাজার লোককে সাক্ষী রেখে যে বিয়ে করে সেই বিয়ে বর্তমান টিকতেছে না। আর তুমি আমাকে সেই কবেই বলেছিলে যে আমি তোমাকে ভালোবাসি, কোনোদিন ছেড়ে যাব না, তোমাকে ছেড়া আমি থাকতে পারবো না। সেই কথা আমি বিশ্বাস করে বোকার মতো আজও সেই কথা ধরে বসে আছি যে আমাকে একটা মানুষ অসম্ভব ভালোবাসে, একটা মানুষ অসম্ভব ভালোবাসে এবং এই মানুষটা আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। সেই কথা বিশ্বাস করে আমি আজও তোমার পথে চেয়ে আছি। তাহলে আমি নিজে কিভাবে বিশ্বাস করি যেখানে হাজার লোককে সাক্ষী রেখে এত টাকা কাবিন দিয়ে সেই বিয়ে মানুষ টিকাতে পারে না, আর যেখানে তুমি আমাকে কবেই কানে কানে বলেছিলে যে কোনোদিন ছেড়ে যাব না। আসলে আমি সত্যি, আমি না, যারা সত্যিকারে ভালোবাসে না তারা আসলে বোকার শহরে বাস করে, বিশেষ করে এই ভালোবাসার দিক দিয়ে। দেখো কত সুন্দর করে মিথ্যা কথা বানাই সানাই বলার পরও হ্যাঁ একটা ছেলে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে বিশ্বাস করে জানাও মানুষটা আমাকে ঠকাবে না। কারণ আমরা অল্পতেই বিশ্বাস করে ফেলি, আর এটাই বিশ্বাস করি যে যাই হোক ও মনে হয় সত্যি আমাকে ঠকাবে না। কিন্তু দেখো যেখানে এত কিছু হয়ে যাচ্ছে দুনিয়াতে এই জেনারেশনে, সেখানে আমি এখনো তোমার মিথ্যা ভালোবাসা মিথ্যা কথাটাকে বিশ্বাস করে এখনো পথ চেয়ে আছি যে এই মানুষটা আমাকে ঠকাবে না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি একটু বাস একটু জাস্ট একটু আপনি সোশ্যাল মিডিয়ার দিক দেখলে না বুঝতেই পারবেন যে এত লোককে সাক্ষী রেখে বিয়ে করাগুলো টিকতেছে না। আপনি বর্তমান জেনারেশনের ভালোবাসা কিভাবে টিকবে বা কিভাবে হবে? আমি শুধু এটাকে বলতে চাই যে আমার সত্যিকারের ভালোবাসা নিয়ে তোমার দেওয়া মিথ্যা কথাগুলোকে নিয়ে আমি সত্যিকারের একটা ঘর বাঁধতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি তোমার ওই কথার ভিতরে কত মিথ্যা লুকিয়ে আছে। হাজারো মিথ্যা দিয়ে আমার স্বপ্নটাকে শেষ করে দিলে, কিন্তু আফসোস নেই, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করি কিনা জানি না, কোনোদিনও ভুলতে পারবো না যে আমি শেষ প্রান্তে দাঁড়িয়েও বলবো যে একজন মায়াবতী ছিল, যে মায়াবতীটাকে আমি সবচেয়ে থেকে বেশি ভালোবাসতাম, আর সেই মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ঠকিয়েছে।